ঢাকা নগরী এখন মানুষের বসবাসের জন্য প্রায় অনুপযোগী হয়ে উঠেছে। তেমনি ঢাকায় বসবাস করা পশু পাখি যেন ইট পাথরের নগরী ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়া পশু পাখির মধ্যে শহরের দ্বারকাক যেন বিলুপ্তির পথে। নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় মানুষ থমকে দাঁড়িয়ে একই প্রশ্ন করছেন, কাকগুলো গেল কোথায়? ঢাকার মানুষের কাছে কাক ছিল এক অবিচ্ছিন্ন উপস্থিতি, বিরক্তিকর, পরিচিত অথচ সদা দৃশ্যমান। কিন্তু নগরীর দ্বারকাকগুলো হারিয়ে যাওয়াটা ছিল খুব নিঃশব্দে। বিজ্ঞান এ নিয়ে তথ্য জোগাড় করার আগেই মানুষ সেই অনুপস্থিতি টের পায়। তাই শহরের কাকগুলোর কোলাহল ভেতর থেকে বেশ শূন্যতা অনুভব করায়। বিশ্বজুড়ে কাকের প্রজাতির প্রায় 40 থেকে 47টি অ্যান্টার্কটিকা ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অংশ ছাড়া প্রায় সব মহাদেশেই তাদের দেখা মেলে। হিমালয়ের উচ্চভূমি থেকে উত্তর সাগরের তীর, দূরবর্তী প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ থেকে মধ্য আমেরিকার ঘন জঙ্গল, সবখানেই কাকের বিচরণ। যদিও কাকের অনেক প্রজাতি মানুষের পাশেই টিকে থাকার বৈশিষ্ট্য আয়ত্ত করেছে, দক্ষিণ এশিয়ায় পাতি কাকগুলো দীর্ঘদিন ধরে নগর বসতিগুলোয় বংশবিস্তার করছে। উচ্ছিষ্ট খেয়ে রাস্তার পাশেই গাছে বাসা বেঁধে জনবহুল বসতির প্রাচুর্যকে কাজে লাগিয়ে ঝাঁকে ঝাঁকে বেড়ে উঠছে। বড় ঠোঁটওয়ালা বা দ্বারকাকও একইভাবে টিকে থাকে, যদিও তারা তুলনামূলক সবুজের অংশ বেশি এমন শহরই পছন্দ করে। সব কাক প্রজাতি উন্নত জ্ঞান, ক্ষমতা ও জটিল সামাজিক আচরণের জন্য পরিচিত, যা হাজার বছর ধরে মানুষের কৌতূহলের বিষয়বস্তু হয়েছে। কাকের বুদ্ধিমত্তা মানব সংস্কৃতিকেও প্রভাবিত করেছে। সুতরাং আমাদের উচিত ঢাকা নগরীকে পশু পাখিদের বাসযোগ্য করে গড়ে তোলা। নাইম ইসলাম, কালবেলা।